অনেকেই বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহলে হাদিসরা তখন সে সরকারের গুণগান করে। গুণগানই তো করে। বিএনপি জামাত আসছিল, আহলে হাদিসদেরকে লাল বাতি দেখা দিয়েছে, একবার 10 হাত দেখা যায় জেল খাটায়া একবারে নাকে দড়ি দেয়া ঘুরাইছে। আওয়ামী লীগরা তো বুঝাইছে, একবার জেল খাটেছে বিএনপি জামাত ইসলামী দল হয়ে গালেব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে, একদিনে এক রাত্রিতে 4 দেশে 4 জেলায় বোমা হামলা করেছে, ডাকাতি করেছে, বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডাকাতি করেছে। ও জামাত ইসলামের ভাইরা, তোমরা তো এটা বলেছো তাই না? নাম ধরে বললাম, তোমরাই বলেছো এটা, যে আহলে হাদিসরা যে দল আসে সেই দলের সাথে। এটা বিএনপি বলবে না কোনোদিন, এটা বিএনপি বলবে না, এটা জামাত ইসলাম বলবে, এটা জামাত ইসলাম বলবে। তোমরা কি করেছো? একবার খালেদার আসলের তলে আর একবার হাসিনার আসলের তলে। ওই স্বভাব আমাদের নাই। ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না, বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা। অতএব আহলে হাদিসদেরকে ধরার দরকার নাই, এদের খুঁচা দেওয়ার কি দরকার? খুঁচা দেন হেফাজতকে আর সাত গ্রুপ আর জুবাইর গ্রুপকে, তাহলে হয়ে যাবে। আহলে হাদিসের কয়টা? হেফাজতের সাথে আতাত করেন। হেফাজতের আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই, যান তাকেই বুঝান আগে। আমরা এখনই এত বড় কথা বলিনি। আর বেরলবিরা বলছে মওদুদি হলো কাফের, জামাত ইসলাম যারা করে তারা কাফের। আমরা এখনই কথা বলিনি, ওদেরকে ঠান্ডা করেন। আহলে হাদিসদের লাগেন কেন? আহলে হাদিসরা চলবে না, আপনাদের চলবে না, সাবধান। ওই কথা বলেন না। কেন আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে? দেখো এখন আমার নামে 4টা মামলা আছে, এই হাসিনা সরকার দিয়েছে, আমাকে জেল খাটাইছে। কি কি ওই মিথ্যুক, ওই গাঁজাখোর, ওই মদ্যপ, তোমার শরম লাগে না? বেহায়া কোথাকার। আহলে হাদিস চিনো তুমি? আমার নামে মামলা কেন? আমার নামে মামলা কেন? রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে, অত সহজ না। আমরা এই কাজ করতে পারি না, আমরা এটা করতে পারি না। আপনারা স্বীকার করলেন না, আল্লাহ আপনাকে চিনেনি, স্বীকার করলেন না কেন? আহা, আমার কথাটা বুঝেননি। আমি কি বলেছি? নামাজ পড়েছেন কি জোহর আসর একসঙ্গে পড়েছেন? এখানে কি একজনও নাই? এটা আমি বিশ্বাসই করব না। কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব ছাড়া বিশ্বাস করব না এটা। এখানে অনেকে আছেন যে শুধু জোহর আছেন না, আসর মাগরিব একসঙ্গে পড়েছেন, এখানে আছেন। আজকে আমি আজকের কথা বলেছি। হ্যাঁ, থামেন থামেন, এসবটা কোনো পড়েনি। দেখেন, আমি ভাই এটাই জানতে চাচ্ছি, আপনার কি ফেরেশতা মানুষ না? এই ভাইটা বলছে এখন আমি এসাই পড়িনি, 12টা বেজে গেছে। উনি তো বলতে পারলেন, সাহস আছে, কিন্তু আপনার তো মুনাফেক একটা। গোপন করলেন কেন আপনি? আপনি মুনাফেক। ও পাপী কিন্তু মুনাফেক না, কিন্তু আপনি মুনাফেক একটা। পাপী আর মুনাফেকের মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। এই জন্যই এই ওয়াজ করে লাভ নাই। ইমানের বক্তব্য দিতে হবে, 2-1জনের উপকার হলে হতেও পারো। কারণ ইমানটা যদি অন্তরটা যদি ইমানই অন্তর না হয়, যদি জিবরিল আমিন এসে বক্তব্য দাও তবু ভালো হবে না আপনারা। আমি না, নবী না, যে জিবরিল আমিন এসে আল্লাহর পক্ষ থেকে ওহী এসে বক্তব্য দেয়, আপনি ভালো হবেন না। কারণ আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়েও খারাপ, খারাপ খারাপ। আমি বলছি আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়েও খারাপ। কারণ আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবীকে কয়দিন পেয়েছিলেন? আপনি কত বড় বড় আলেমের বক্তব্য শুনেছেন। আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, বক্তব্য শুনেছেন আপনি আব্দুস সাত্তার ত্রিশালী, বক্তব্য শুনেছেন আব্দুর রউফ সালাফি, বক্তব্য শুনেছেন আব্দুর রহিম সালাফি, আপনি বক্তব্য শুনেছেন আব্দুস সামাদ সালাফি, অধ্যক্ষ আব্দুস সামাদ। কত বড় বড় আলেমের বক্তব্য শুনেছেন, মারা গেছে তারা রহিমাহুমুল্লাহ। কিন্তু
আপনি এমন খাটাসের খাটাস, এমন শক্ত মুনাফেক, আপনি একটাও মানেননি। বয়স আজকে ৭৮ বছর, আপনি আজও টাকনুর নিচে প্যান্ট পরেন, আপনি আজও দাড়ি কাটেন। দাড়ি তো কাটতে পারছেন না, চামড়া ঢিলা হয়ে গেছে, ঘুষরি হয়ে গেছে। এখন সেলুনে গিয়ে নাপিত একবারে চামড়া টান দিয়ে ধরে কাটে। আচ্ছা, আপনি কত বড় মুনাফেক খেয়াল করেছেন? আপনি প্রত্যেক আলেম বলে গেছেন যৌতুক হারাম, আপনি যৌতুক আয়োজন নিচ্ছেন। প্রত্যেক আলেম বলে গেছেন ঘুষ হারাম, আপনি আজকাল। প্রত্যেক আলেম বলে গেছেন বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, ফেন্সিডিল, মদ, গাঁজা, সোয়ানি, ইয়াবা হারাম। কিন্তু হারাম খোরের বয়স ৮০ বছর, হারাম খোর এখনো খায়। তো কত বড় মুনাফেক, কত বড় মুনাফেক! মানে রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি যে ভয় করে, পাপকে মনে করে আমার মাথার উপর বিশাল পাহাড়, যে কোনো সময় পাহাড়টা পড়ে যাবে আমার উপরে, আমি ধ্বংস হয়ে যাব। মুমিন পাপকে এত ভয় করে। ওয়াম্মাল ফাজির ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। ও মুনাফিক পাপকে থোড়াই কেয়ার করে, ও মনে করে নাকের উপর একটা মাছি বসছিল, ধুর, আল্লাহ নবী এইভাবে বলছেন, ধুর, সরাই দিল। একে বলে মুনাফিক, যে পাপকে পরোয়া করে না, বছরের পর বছর পাপ করে, এ হলো মুনাফিক। বছরের পর বছর একটা পাপ করে, এ হলো মুনাফিক। বছরের পর বছর পাপ করতে থাকে, এ হলো মুনাফিক। এ হলো মুনাফিক, টাটকা, কাঁচা, অরিজিনাল, নির্ভেজাল, ফ্রেশ, একবারে তাজা মুনাফিক। কেন আপনার কি লজ্জা লাগে না, শরম লাগে না? কতদিন যাবত শুনছেন আপনি এটা, কিন্তু আপনার ভিতরে ক্রিয়া করেনি। আপনি মুনাফিক, তাই অন্তরটা মুনাফিকই অন্তর আপনার। কোনো দিন আপনার ভিতরে দ্বীনি ইলম ঢুকবে না। কেন? একটা মহিলা এখন অফিসে চাকরি করতে যায়, ওর পেট বের হয়ে থাকে, পিঠ বেরিয়ে থাকে, অথচ কতদিন যাবত আলেমের বক্তব্য শুনছে, ওই মহিলা আজও পিঠ ঢাকেনি। ও হলো মুনাফিক মহিলা। দাজ্জাল বের হলে এই প্রথম হবে দাজ্জালের ১ নম্বর ভক্ত, শাগিদ হবে, ১ নম্বর সামসা হবে এই মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাজ্জাল বলে দেয়, ইয়াখরুজু দাজ্জাল ইয়াত্তাবিউ কুল্লু মুনাফিকুন ওয়া মুনাফিকা, আল্লাহ রাসূল বলেন দাজ্জাল বের হওয়া মাত্রই মুনাফিকরা তার দলে যোগদান করবে। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী দাজ্জালের দলে যোগদান করবে। যদি দাজ্জাল আজকে বের হয়, এই জন্য আল্লাহ নবী বলছেন দাজ্জাল বের হোক এটা কখনো চাইও না, কারণ তুমি যে মুনাফিক, দাজ্জাল বের হলে তার দলে তুমি যোগদান দেবা। এটা ঢাকায় থাক, এটা ঢাকায় থাক। তুমি যে মুনাফিক, আজকে দাজ্জাল বের হলে বাংলাদেশে কোনো মুমিনই পাওয়া যাবে না। আল্লাহ নবী বলছেন ইয়াতি আলান নাসিস জামান, ইয়াতি আলান নাসিস জামান ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। মানুষ এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, সব মুনাফিক। মুসল্লি আছে কিন্তু সব কি মুনাফিক, সব মুশরিক। ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? এই যে মুনাফিক আপনি, এই যে আপনি আজীবন সালাত আদায় করছেন, একটার সময় ওয়াক্ত হয়েছে 11:43, আপনি কেন পড়লেন? কিভাবে পড়লেন? আপনি কেন পড়লেন? আপনি তাখিরুস সালাত, সালাত দেরি করে পড়াই হলো মুনাফিকের আলামত। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন 615 নম্বর হাদিস, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, যদি মানুষরা জানতে পারতো খুব দ্রুত তাড়াতাড়ি সালাত আদায় করে নেওয়ার মধ্যে কি পরিমাণ প্রতিদান, কি পরিমাণ কল্যাণ, কি পরিমাণ মর্যাদা আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে ওয়াক্ত হওয়ার সাথে সাথে
সব কাজ বাদ দিয়ে দৌড় দিয়ে আগে সালাতটা আদায় করত। সহিহ বুখারীর হাদিস। যদি জানতে পারতো মানুষ সালাত তাড়াতাড়ি পড়ে নেওয়ার মধ্যে কি কল্যাণ আছে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি করতো, সালাত পড়ে নিত। আপনি পড়তে পারেন, প্রথম নিয়ম হলো আপনি রেডি থাকবেন। কি থাকবেন? ওযু করে রেডি থাকবেন। ওয়াক্ত হয়েছে, আজান হবে, সালাতটা পড়ে নেবেন। সালাতটা কি পড়ে নেবেন। যদি আগে যদি কোনো সুন্নাত থাকে পড়লেন, সুন্নাত পড়া শেষ হয়ে গেল, কত মিনিট নিতে পারেন? 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিটের মধ্যে জামাত করে নেবেন। এইটা হলো আওয়াল ওয়াক্ত। 10 থেকে 15 মিনিট, এটা হলো কি আওয়াল ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 311 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। হাদিসটা শুনেন। সাহাবীরা বলছেন যে আমরা 7-8 জন মানুষ বসে আছি। আল্লাহ রাসূল এসে বলছেন, তোমরা এখানে বসে আছো কেন? আল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন, জালাসনা ওয়া নানতাযিরুস সালাহ, আমরা বসে আছি, সালাতে অপেক্ষা করছি, টাইম হলেই সালাত পড়ে নিব। বুঝেননি কথা? টাইম হলে কি সালাত পড়ে নিব। আল্লাহ রাসূল, হাল তা'লামুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছে? আল্লাহু আকবার। মাত্র 7 জনের একটা জামাত, তারা বসে আছে। কয়জনের? 7 জনের। আল্লাহ রাসূল তাদেরকে বলছে, হাল তা'লামুনা মাযা ক্বালা রাব্বুকুম, আচ্ছা তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছে? এখন মর্যাদা কত রে ভাই! আল্লাহু আকবার। অপেক্ষা করছে, টাইম হলে কি করবে? সালাত আদায় করবে। তখন তারা বললেন যে মা ক্বালা রাব্বুনা, আমাদের রব কি বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাব্বুকুম মান সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ওয়া হাফাযা আলাইহা, যে ব্যক্তি ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করবে এবং তাকে হেফাজত করবে, আন্না লাহু আলাইয়া আহাদুন আন উদখিলাহুল জান্নাহ, তার জন্য আমার অঙ্গীকার, তার জন্য আমার ওয়াদা, তার জন্য আমার প্রতিজ্ঞা, আমি আল্লাহ তাকে জান্নাত দেবই। কথা কি বুঝতে পারলেন আপনারা? মানে কি? আচ্ছা, আল্লাহ 7 জন মানুষকে নিয়ে কথা বলছেন কেন? বুঝেননি কথা? এত বান্দা পৃথিবীতে আছে, সারা পৃথিবীতে কত মানুষ সালাত আদায় করছে, কিন্তু আল্লাহ দেখছেন কয়জনকে? 7 জনে বসে আছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে যে হাল তা'লামুনা মাযা ক্বালা রাব্বুকুম, আরে তোমাদেরকে নিয়ে তোমাদের রব কি বলছে তোমরা কি জানো? আল্লাহ রাসূল কত আনন্দ পেয়েছে। মানে সাহাবীরা বলছেন, জালাসনা ওয়া নানতাযিরুস সালাহ, আমরা বসলাম এখানে, অপেক্ষা করছি, ওয়াক্ত হলে কি সালাত পড়ে নিব। আর একজন, এই তো কয়জন হলো? কয়জন? 7 জন। একজন রাখাল সালাত পড়ছে আউয়াল ওয়াক্তে, একজন রাখাল। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন? আমি যে হাদিসটি অনুবাদ করলাম সহিহ বুখারীর, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি, যদি তারা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নেওয়ার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, তাহলে সব কাজ বাদ দিয়ে কি করত? সালাত আদায় করত। আমি এই হাদিসের কথা বলছি। এটা তো বললামই, সাথে সাথে আল্লাহর ওয়াদা। আমি বলেছি আউয়াল ওয়াক্তে কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে, আউয়াল ওয়াক্তে জামাতের সাথে কেউ যদি সালাত আদায় করে, ওই ব্যক্তি বিনা হিসাবে প্রথম জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শুনো, আশ্চর্য ঘটনা, ইয়াজিবু রাব্বুকুম মিন রা'i গনামিন ফি রা'সি বিশাজিয়াতিন বিজাবাল, ফি রা'সি শাজিয়াতিন বিল জাবাল। সাহাবীরা শোনো, ওই যে পাহাড়ের চূড়ায় মাথায় একটা ছাগল, একটা রাখাল, ছাগলের রাখাল বকরি চড়াচ্ছে, ওই চূড়ায়, ওখানে কেউ নাই। ইউআযজিনু ওয়া ইউকিমুস সালাহ, এই রাখালটি আযান দিয়ে সালাত আদায় করছে, ওখানে কেউ নাই, একাই রাখাল একটা ছাগল চড়াচ্ছে। ফাকাল আল্লাহু তাআলা উনজুরু ইলা আবদি, দেখো তোমাদের রব আল্লাহ পৃথিবীর সমস্ত আসমান জমিনের সব ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, উনজুরু ইলা আবদি,
তোমরা আমার এই বান্দার দিকে তাকিয়ে দেখো, ইউআযিনু ওয়া ইউকিমুস সালাত ইয়াখাফু মিন্নি, আযান দিল, ইকামত দিল, সালাত আদায় করছে একমাত্র আমারই ভয়ে। আসমান জমিনের সমস্ত ফেরেশতাকে ডেকে আল্লাহ বলছেন, আমার ওই রাখাল বান্দার দিকে খেয়াল করো, খেয়াল করো, দেখো ওয়াক্ত হয়েছে, আযান দিয়েছে, সালাত পড়ছে, আমাকেই ভর করে। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, গফারতু লি আবদি ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আমার ওই রাখালকে ক্ষমা করে দিলাম, তাকে আমি জান্নাত দিয়ে দিলাম। কি বললেন, বুঝলেন আপনারা? ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায় করলে কি বড় নেকি, কি বড় নেকি। যদি জানতো তাহলে দৌড় দিয়ে গিয়ে সব ইস্তাবাক, মানে কি আল্লাহ বলছেন লিকুল্লিন ওয়াজহাতিন ওয়া মুআল্লিহা ফাস্তাবিকুল খায়রাত, প্রত্যেকের দিক আছে কিবলা, প্রত্যেকের দিক আছে কিবলা। আর যখনই ওয়াক্ত হয়ে যাবে তখন তো দৌড় দিয়ে গিয়ে সালাত পড়ে নেয়। বুঝেন না মনে কথা? দৌড় দিয়ে গেলে সালাত পড়ে নেয়। প্রতিযোগিতা বুঝেন তো, যে ফার্স্ট হয় তাকে পুরস্কার দেওয়া হয় না, এটা হলো ফাস্তাবিকু ইলাইহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 430 নম্বর হাদিস, আগের হাদিসটা বললাম 1203 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন ফারাস্তাল উম্মতে খামসা সালাওয়াত, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলেন, শোনো, তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে বলেন, মুহাম্মদ শোনো, ইন্নী ফারাস্তাল উম্মতে খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদাহাদা, আর আমি আল্লাহ একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমি একটা ওয়াদা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিয়াকতুহুন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি আমি তাকে জান্নাত দেব। পড়েন না কেন? ওয়াক্ত হলে কয়টার মধ্যে পড়বেন? 15 মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিটের মধ্যে আজান দিয়ে সালাত পড়ে নেবেন। যদি মসজিদ কমিটিকে বুঝায় না হয়, আপনি একা পড়বেন সালাত, একা পড়বেন। কে বলেছে আপনি 60 বছর যাবত এইভাবে সালাত পড়তে হবে? কে বলেছে আপনাকে? সালাতকে মেরে ফেলেতে পড়ে লাভ আছে? আপনি একা পড়বেন, সেটাই জামাত। দেরিতে সালাত আদায় করলে ওটা জামাত না, ওটা মরা সালাত, ওটা মৃত সালাত, ওটা হলো মানে নিহত সালাত। আল্লাহ রাসূল কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইউআখিরুনাস সালাত আর ইউমিতুনাস সালাত, সালাতকে যদি মেরে ফেলে দেয়। এই বক্তব্য মানুষকে বুঝাতে পারছি, বুঝছে না। আপনি মহিলাদেরকে বুঝাবেন? শোনেন, ওই কথা থেকে চলে গেছিলাম ওইদিকে, কেউ স্বীকার করলেন না। জোহরের ওয়াক্ত হতে যাচ্ছে, জোহরের ওয়াক্ত শেষ হতে যাচ্ছে, শোনেন, শেষ হতে যাচ্ছে। তখন আপনি নিয়াত করে নিলেন, ধর টাইম তো শেষই হয়ে গেল, আসরের সাথে পড়ে নেবনি। এরকম করেন কিনা? করেন না এরকম? এটা হলো কাফের হওয়ার নিয়াত করা। কি হওয়ার? এক ওয়াক্তের সালাত আর এক ওয়াক্তে পড়া যাবে। মুসাফিরের জন্য জামাতও নাই, মসজিদও নাই, সমস্যা নাই, 2 ওয়াক্তে একবারে পড়তে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মুকিম, আপনি জান্নাতে আছেন, মুসাফির জাহান্নামে আছে। সফরটা কষ্টের, জাহান্নামের একটা অংশ, আপনি জান্নাতে আছেন। আপনি কেন দেরি করে পড়বেন? স্বেচ্ছায় দেরি করে যে সালাত এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্তে চলে যায়, আপনার কি না? তাহলে এই নিয়াতটা করা হলো কি? কাফের হওয়ার নিয়াত করা। কি হওয়ার? কাফের। কেন? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, 103 নম্বর আয়াত সূরা নিসা। আপনি অবশ্যই ওয়াক্তের মধ্যেই সালাতটা পড়ে নেবেন, ওয়াক্তের মধ্যেই সালাতটা পড়ে নেবেন। এটা ওয়াক্তের মধ্যে পড়ে নেওয়া মুমিনদের উপরে কি? ফরজ। আপনি ওয়াক্ত বের করে নিলেন কেন? মহিলারা তো প্রায় পড়ে, জোহর আসর একবারে পড়ে, আর মাগরিব এশা একবারে পড়ে। শোনেন, আসর মাগরিবও তারা পড়ে বেশিরভাগ এক ওয়াক্ত। আসর এবং মাগরিব এই দুইটা মাঝে মাঝে একবারে পড়ে।
ম্যাক্সিমাম টাইমে মহিলাদের দেখবেন আল্লাহ একটা অলস জাতিকে তৈরি করেছে, এরা যদি বাচ্চা না পারতো এদের যে কি হতো আল্লাহ ভালো জানে। বুঝেননি কথা? এই যে মা লকবটা গ্রহণ করার কারণে আল্লাহ অনেকটা মাফ করে দিবেন, কিন্তু নামাজের বেলা তো মাফ নাই। আছে মহিলা মনে করে মাসিক চলছে, কি চলছে? মাসিক চলছে। আজকে মাসিক বন্ধ হয়েছে 5টায়। কয়টায়? 5টায়। আপনার ওয়াইফ কোনো দিন এই দিনের আসর সালাত পড়ে নেই। মনে করেন মাসিক চলছিল, বন্ধ হয়েছে কখন? 5টায়। এখনো কয় মিনিট আছে? এখনো মনে হয় 12 মিনিট আছে, 10-12 মিনিট এখনো আছে। আসর কোনদিন পড়েছে? ও আসর তো পড়েনি, ও নিয়াত করে রাখছে আগামীকালকে কাপড় চোপড় ধুয়ে তার পরের দিন থেকে কি সালাত পড়বে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই মহিলার উপরে ফরজ। ভালো করে শুনেন, ওরা কিন্তু শুনবে না, কিন্তু এই কথা ওরা বুঝবেও না। এই কথাটা এই মহিলাকে যদি আপনি 1 মাস বুঝান, 1 মাস না হলে যদি আপনি 30 বার বুঝান, কয়বার? 30 বার বুঝালে ও জিজ্ঞেস করবে কি 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 বললে? 30 বারের পরে কিন্তু বাকি যে 29 বার বলেছেন এই মহিলাকে ও খেয়ালই করেনি। 30 বার বলার পরে কি বললে কি বললে, নতুন জিনিস দেখছি যে। এই হলো জাত, একটা কঠিন একটা জাত। কিন্তু আপনি শুনে রাখেন, বউ তো আপনার, আপনি শুনে রাখেন 5টায় মাসিক বন্ধ হয়েছে, ওকে বুঝাতে হবে ভালো করে, বুঝাতে হবে 5টায় মাসিক বন্ধ হয়েছে, এখনো 10 মিনিট টাইম আছে। এখন ওই মহিলার উপরে ফরজ হলো গোসল করবে, পবিত্র হবে, হতে হতে মাগরিব হয়ে যাক। তারপরে প্রথম পড়বে জোহরের 4 রাকাত, তারপরে আসরের 4 রাকাত, তারপরে পড়বে মাগরিব। আপনি জীবনেও আপনার ওয়াইফকে সুন্নাত মানতে দেখেন নেই, জানি না। এটা রাইট। হুজুরেরা পর্দার ওয়াজ করতে করতে বুরকা ছিঁড়ে ফেলে, এটা বলে না কেন? ও মহিলাদের নিয়ে বেশি ওয়াজ করতে ভালো লাগে। জাহেল মুলবি বক্তা, তুমি এটা বলো না কেন? মাসালা বলো না কেন? এত বেহায়া বক্তা মহিলাদের নিয়ে পর্দার ওয়াজ করতে 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 এত নোংরা কথা বলে। জাহেল বক্তা মাসালা জানে না। কেন জানে না? ও শরীয়ত জানে না। এই মহিলাদের ফতোয়া শুনেন, মহিলাদের যদি স্রাব হতেই থাকে, হয় না, যাকে মুস্তাহাদা বলে শরীয়তে, ওরা তখন কি করে? জোহরের সালাতের সাথে আসরও কি পড়ে নাই, তাই না? মাগরিবের সালাতের সাথে কি এসাও পড়ে না, ওই যে প্রদর রোগ হওয়ার কারণে। ঠিক ওর হায়েজ বন্ধ হয়ে গেছে সূর্য ডুবার 10 মিনিট আগে, মানে ওর উপর থেকে সালাত রহিত হয়ে যায়নি। আসরের টাইম সর্বশেষ কোনটা? সূর্য ডুবা পর্যন্ত আসরের টাইম থাকে। এখন কত টাইম আছে তার জন্য? ও জানে ওর ওই মহিলার মাসিক হচ্ছে 7-8 বছর থেকে বা 12-11 বছর থেকে মাসিক হচ্ছে। এখন মাসিক হয় মেয়েদের, আধুনিক যুগে মেয়েদের মাসিক হচ্ছে 9 বছর থেকেই। তো খাটাই জানে না যে আমার কয়দিন মাসিক হয়, জানে না। ওকে খেয়াল রাখতে হবে না? মহিলা সাহাবীরা আল্লাহর নবীর কাছে গেছেন মাসালা জিজ্ঞেস করতে, এমন ভাবে বুঝতেছেন সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার ওয়াইফ বুঝবে না কেন? শুনেন, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। ও লক্ষ্য রাখবে 2 দিন তো হয়ে গেছে, আজকে 3 দিন, আমার যে কোনো সময় মাসিকটা বন্ধ হবে। মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে খেয়াল করবে এখন টাইমটা কি। সূর্য ডুবার যদি 5 মিনিট আগেও মাসিক বন্ধ হয়, তাকে জোহর এবং আসর পড়তেই হবে ফরজ। ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। ছেড়ে দিলে কি হবে? কাফের হয়ে যাবে। দেখলো, আবার শুনেন, দেখলো যে না
মাগরিবের টাইমেও তো দেখা গেল তাহলে বন্ধ হয়নি, দেখলো যে এশা মাগরিব চলে গেছে, এশা চলে গেছে, এখন দেখছে ফজরের আগে, কিসের আগে? ফজরের আগে দেখছে, ফজরের আজানের আগে দেখছে হয় রাত 3টায়, না হলে 2টায়, 2:30টায়, 1টায় তার মাসিক বন্ধ হয়ে গেছে। যেহেতু ফজর এখনো আসেনি, এই মহিলাকে মাগরিবও পড়তে হবে, এশাও পড়তে হবে, পড়তেই হবে। এটা হলো মাসিকের মাসালা। ও জানেই না পর্যন্ত, ও জানে শুধু সোমবার আর মঙ্গলবারে বাস কাটতে হয় না, এটা জানে ও। বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না, ভাদ্র মাসে বিয়ে দিতে হয় না, হ্যাঁ বেগুন তুলতে হয় না মহিলাদেরকে। এই নতুন ভূত শুনলাম রে ভাই। ও জানে জমা কলা একজন খাওয়া যায় না, খেলে 2টা বাচ্চা বের হবে। শুনেন, ওদিক যায় না, মাথা এখানে রাখেন, মাথাটা এখানে রাখেন। মহিলাকে সাইজ করেন, বেশি উল্টা পাল্টা ফতোয়া দিবা না। এই বাড়িতে দাদি বসে আছে, নানি বসে আছে, বুড়ি, এই বুড়ির দেশটাকে শেষ করেছে। সব শিরিক শেখায় বুড়ি, এই করলে এই হয়, এই করলে এই বুড়ি নামাজের মাসালায় জানে না, ও পবিত্র হয় মাসালা জানে না ও, এই বুড়ি। কিন্তু যত রকমের শিরিক ও সব জানে। এই বুড়ি ধ্বংস করেছে দেশটাকে। শোনেন, দাদি আমারও আছে, নাই নানি আমার নাই, বলবো না কেন আমি? আপনার দাদিকে বললেন তো লাগবে কেন? ও যে শিরিক করে, যে ওকে বাঁচানোর জন্যই বলছি। ও তো মুশরিকা হয়ে বসে আছে। ও সব জিনিসের মধ্যে দেখে এটা ওই বিয়ের ডেট ঠিক করেছে মঙ্গলবারে, বেটাকে দিয়েছে ধমক, নাতনির বিয়ে ঠিক করেছে মঙ্গলবারে, কি খায় মানুষ করলাম তোকে? মঙ্গলবারে বিয়ে দিলে বিয়ে ভেঙে যায়। কত বড় মুফতি দেখছেন বুড়ি, কেমনে মনে আল্লাহ নিজেই, অথচ বৌমাকে শিখাতে পারেনি এই বুড়ি। এই হায়েস কখন বন্ধ হয়েছিল তোমার? মেয়ের আলোচনা করতে পারে না, বুড়ি বলে না কেন? এই তোমার হায়েস কখন বন্ধ হয়েছে খেয়াল করেছিলে? এটা সালাতের ব্যাপার ভাই, সালাতের ব্যাপার। বুড়ি হাতে লাঠি নিয়ে বসে থাকবে, এই 11:47 বেজে নামাজ পড়ো তোমরা, তারপরে রান্না বাড়া করো। এটা বুড়ির কাজ। আর বুড়ি বলে অমাবস্যার রাত্রে যে সবাইকে মাথায় তেল দিয়ে দে, ভূত চলে আসবে। বুড়ির কাজ হলো, বুড়ির কাজ এটা হবে। বুড়ি বলছে যে থামো, আজকে আসুক বেটা, আসুক আগে, বাড়িতে আসলে সাইজ করবো। সন্ধ্যা লেগে গেছে, এখনো লাইট জ্বালায়নি। এটা বুড়ির কাজ হলো। ও বসে থাকবে, টাইম হয়ে গেছে, নামাজ পড়িস না কেন? তুই নামাজ পড়িস না কেন? বলছে যে আম্মা তো আমার হায়েজ হয়েছে। আচ্ছা ঠিক, হিসাব রাখিস কোন সময় হায়েজ বন্ধ হচ্ছে। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সাবধান, নামাজের বাদ জানায়। এই মাসালা আপনারা বলছে জানেই না। 2, সিজার হওয়ার পরে কয়দিন নামাজ পড়ে না? 40 দিন। এই ফতোয়া কে দিয়েছে আপনাদেরকে? 40 দিন নামাজ পড়তে হবে না সিজারের মা কে বলেছে? বানানো হয়েছে। শুনেন, সিজার হয়েছে যে মহিলার, এই মহিলার ব্লিডিং হয় না, ওই দিন থেকে সালাত আদায় করবে সে। বাচ্চা হয়ে গেছে, কেটে বাচ্চা বের করেছে, নিফাসের রক্ত বেরিয়ে গেছে, একান্তই যদি বের হয় একদিন পড়লো না, এটা কিন্তু এই ব্লিডিংটা এই নিফাসের রক্ত না, এই কাটা ছেঁড়া করেছে তাই সেই রক্ত। আচ্ছা, কেটে বাচ্চা বের করলে তো নিফাসের রক্ত কোন জায়গায় থাকে? মুখের মধ্যে থাকবে। আপনি এটা বুঝে আসে না? জানেন না কেন? ও বক্তা, তুমি তো ওয়াজ করে যে পর্দা ছেড়ে ফেলে দাও, তুমি এটা বলনি কেন? রাগ হয়, খুব কষ্ট হয়। আমি তো মহিলাদের ওয়াজ করি না, করেছি কোনোদিন? শুনেছেন আপনারা? মহিলাদের ওয়াজ তেমন করি না। এক একজন এক একটা বিষয় বলবে, তাই না? সবাই সব বিষয় একজন বলবে কেন? আমরা কিন্তু ফতোয়া দিয়ে ঠিকই, কিন্তু এই বক্তব্যগুলো আমি তাওহীদ, মানহাজ, ইখতিলাফ, কি বলে, শরীয়ত মানার মূলনীতি, এইগুলো নিয়ে কথা বেশি বলার চেষ্টা করি।
এগুলো বলি না, শোনেন। সিজার হয়েছে ওই দিন থেকে মহিলা সালাত আদায় করবে, সিজার হয়েছে ওই দিন থেকেই মা সালাত আদায় করবে, কারণ তার নিফাসের রক্ত ভিতরে নেই। যদি হয়েও থাকে এক একদিন পড়লো না, তারপর পড়তে হবে, ওর জন্য 40 দিন না। এক বোন বলছে, ভাই কি ফতোয়া দিলেন আপনি, আমার 4টা বাচ্চা হয়েছে, আমি 40 দিন করে সালাত বাদ দিয়েছি। আপনার মহিলা মনে দেয় না, তাই না? 40 দিন গুনে গুনে নামাজ পড়ে না, চিন্তা করে না। আরে আরে নরমাল বাচ্চা হলে এই ফতোয়া কি, নরমাল বাচ্চা হলে 40 দিন না। তার জন্য অনেক মহিলা আছে নরমাল বাচ্চা হয়েছে 3 দিনেই বন্ধ হয়ে গেছে, কিন্তু ব্যাকআপ বসে আছে কয়েকদিন যাবত, না না চলবে না। একদিনও যদি বন্ধ হয়ে যায় ওই দিন থেকে সালাত পড়বে। সর্বোচ্চ সীমা কতদিন? 40 দিন। এটা জানা কথা, কিন্তু আপনার ওয়াইফ জানে না কেন? এতই আলসা জাত একটা, এই মাসালা খেয়াল করবে না। কিন্তু আপনার সব কাজের গতি ঠিক রাখবে, কোথায় গেল, কয় টাকা খরচ করছে, মানি ব্যাগে ছিল কয় টাকা, এখন দেখি কয় টাকা আছে, সব খেয়াল আছে। সালাতের দিকে খেয়াল নাই ওর, খেয়াল নাই ওর। আপনি বিশাল ফ্যাক্টরি চালান, কর্মচারী হলে 5000 কর্মচারী নিয়োগ দিতে পারেন, তাদেরকে চালাতে পারেন, ব্যবসায় আপনি সফল। কিন্তু বাড়িতে আসলে যে বাড়িতে যেটা আছে জাতটা আপনাকে মনে করে হলো অযোগ্য একটা লোক, কিচ্ছু বুঝে না, পাগল একটা, না হলে হাফ পাগল, এর দ্বারা কিছু হবে না। সব বুঝাতে পারে, কিন্তু বাড়ির মানুষের কাছে এই লোকটা কি, হাফ পাগল। এই জাত মানে ও সব বুঝে, কিন্তু হায়েজের মাসালা বুঝে না। তোমার কি শাস্তি হবে বোন, তুমি খেয়াল করো। তোমাকে আল্লাহ ছেড়ে দিবে না, তোমাকে আল্লাহ ছেড়ে দিবে না। তুমি তোমার স্বামীকে গাছে তুলে রাখো, সব ঠিকঠাক রাখো, তুমি মনে করো এটা পাগলা একটা, এর দ্বারা কিছু হবে না। বোন জামাইয়ের সামনে অপমান করে, শ্বশুরের সামনে অপমান করে, মায়ের সামনে অপমান করে, কি পরিমাণ অপমান করে তাকে, মাঝে মাঝে মারেও, কিন্তু বলতে পারে না। আর তুমি হায়েজের মাসালা জানো না? আল্লাহর নবী যে বলেছেন, ওরা দিনেও কমা আকলেও কমা, মানতে নারাজ। মানতে কি নারাজ? এই যে মানতে নারাজ বলে তো 18 বছর আঁকড়ে থাকার পরে 45 মিনিট টাইম পাইছে। কয় মিনিট? 45 মিনিট। আবার বলছে চট করে ঢুকে যাব, কিন্তু বাংলার জনগণ নাকি অপেক্ষায় আছে। আসো, এটা আপনাদের হাসে না, আমাদের না। কত ব্রেন বুদ্ধি বেটি তুমি। আল্লাহর নবী বলছে এর দিনেও কমা অর্ধেক, আবার কি বুদ্ধিতে অর্ধেক। আর তুমি পুরুষের উপরে বুদ্ধি খাটাতে যাও। 32,000 কর্মচারী চালাই, কয় হাজার? 32,000 ব্যবসায়ী সফল, কিন্তু বউ বলে পাগল একটা, দেখতেই পারে না। ও তো জিম্মি। এত বড় মাপের মানুষ যদি বউ তালাক দেয়, মানুষ কি বলবে? বুঝেননি কথা? এখনো জাহান্নামে আছে, মরে গেলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই হলো মহিলা। এই কথা বললে আমার বক্তব্য মহিলারা শুনবে? আমি বলেছি নারী নির্যাতনের আইন আছে বাংলাদেশে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। অথচ শরীয়ত বলে পুরুষ নির্যাতনের আইন থাকতে হবে আগে। বাংলাদেশের বর্তমানে 99% পুরুষ নারী কর্তৃক নির্যাতিত। যান মামলা করেন আমার নামে, আমি জবাব দেব। আমি হাদিস দিয়ে জবাব দেব। কি দিয়ে? হাদিস দিয়ে। তুমি সব জানো, হায়েজের মাসালা জানো না কেন? বোন, এত দাপট কেন তোমার? রাসূলের যুগে কি মহিলারা ছিল না? তুমি ওযুর মাসালাও জানো না। তুমি মাসালা জানো, আজান দিলে মাথায় কাপড় দিতে হয়, এটা শয়তানের মাসালা। এটা তুমি এইটা জানো। তুমি দুধ খাও বাচ্চাকে, বাচ্চাকে দুধ খাও তুমি বোন, তুমি বিসমিল্লাহ বলে খাও না। তুমি মডার্ন, তুমি এটা জানো বাচ্চাকে দুধ দিলে দুধটা স্তনটা বড় হয়ে যাবে, দুধ খাওয়ানো যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার দুধ সাপ খাবে কিয়ামতের দিন। খালি মরে দেখো
যেদিন মরবে ওই দিন থেকে খাওয়া শুরু করবে, কিয়ামত পর্যন্ত খাবে, জাহান্নামে কি খাবে। আল্লাহ রাসূল বলছেন মান হাউলাই, এরা কারা, তানহাসুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন বড় বড় সাপ মহিলাদের স্তন কামড়াচ্ছে আর দুধ খাচ্ছে, মান হাউলাই। তখন বলেছেন ইয়ামনাউনা হুন্না আওলাদাহুন্না, ইয়ামনাউনা আওলাদাহুন্না আলবানাহুন্না, তাদের সন্তানদেরকে এই মহিলারা দুধ দেয়নি, দুধ বন্ধ করে রাখছিল। এই যে দুধ জমা ছিল 2600 লিটার দুধ, 2600 লিটার দুধ একজন মহিলা তার স্তন থেকে বের করে প্যাকেট করে দেওয়ার কারণে গ্রিনিস বুকে কি নাম উঠছে। আমি হাদিসটা পড়েছিলেন বহুদিন আগে, আমি বললাম যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 2600 লিটার, কত মানে 2600 লিটার দুধ মহিলার বুক থেকে বের হয়েছে, সেইটা বের করে গ্রিনিস বুকের নাম উঠাইছে। যে মহিলা সন্তানদেরকে দুধ দেয় না, এদের কত হাজার লিটার দুধ থাকতে পারে বুকে? এটা সাপ না খাওয়া পর্যন্ত এ দুধ শেষ হবে, খাবে জাহান্নামের সাপ। আমি হতবাক হয়েছি মিলাতে গিয়ে। আল্লাহু আকবার, আশ্চর্য একটা ব্যাপার। একটা মহিলার বুকে কত হাজার লিটার দুধ থাকে রে ভাই, কত হাজার লিটার দুধ থাকে, আশ্চর্য একটা ব্যাপার। যখন বাচ্চা হয় মহিলাদের স্তনে এত দুধ জমে থাকে, সে দুধ ফেলে দিতে হয়, হয় না? অনেককে দুধ ফেলে দিতে হয়, ডাক্তার বলে খেলে খাওয়াই দেন। বাচ্চা এত খায় দুধ, এত দুধ খায়, আল্লাহু আকবার। মানে একদিকে বাচ্চা খাচ্ছে, তার এক দিক থেকে দুধ পড়ে যাচ্ছে, কেজির পর কেজি দুধ পড়ে যাচ্ছে। কত দুধ থাকে তার, কালকের হিসাব শুনে আমি মানে হতভম্ব হয়ে গেছি। এত দুধ থাকে একটা মহিলার বুকে, এত দুধ থাকে। এই দুধ না খাওয়া বাচ্চাকে ফিডার খাওয়া সিটার বানাইছে। এই দুধ খাবে জাহান্নামের সাপ, বোন খাবে। তোমার স্বাস্থ্য ধরে রাখার ব্রেন তোমার খুব ভালো আছে, তোমার স্বাস্থ্য ধরে রাখার ভালো ব্রেন আছে, তুমি তোমার সন্তানের হক মেরেছো বোন। তোমার এত বুদ্ধি, এই মাসালাটা জানা নাই, তোমার কি হবে? তওবা করো। হাদিস যা যতটুকু যেভাবে বলেছেন আল্লাহ রাসূল, ওইভাবেই বাস্তবায়িত হবে, কোনো সন্দেহ নাই। আপনি চিন্তাই করবেন না, ওইভাবে মরার সাথে সাথে কত হাজার সাপ তার স্তন কামড়ায় যে খাবে। আল্লাহর নবী নিজে দেখছেন বিশাল বিশাল সাপ তার স্তন কামড়াচ্ছে আর দুধ খাচ্ছে, লুটুপুটু করে দুধ খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো। মুনাফিকের শেষ নাই, আমি আর বুঝাতে পারলাম না। আরেকটা 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 শোনেন, যে মহিলার বাচ্চা পড়ে গেছে 4 মাসের আগে, 9 মাসের, ভালো করে শোনেন, এখন তো বেশি পড়ে যাচ্ছে না, সিজারও বেশি হচ্ছে, পড়েও বেশি যাচ্ছে, তাই না? আমার এক বন্ধুর তার বাচ্চা, তার ওয়াইফের বাচ্চা পড়ে গেছে 5 বার 4 মাসের আগে, একটা কেবলে হয়েছে, বাঁচা রাখছে। কয়টা হয়েছে? একটা। কতবারের বেলায়? এই মহিলা 4 মাস হওয়ার আগে বাচ্চা কি হয়ে যায়? পড়ে যায়, পড়ে যায়। মাসালা কি? মাসালা কি? পেটে বাচ্চা ছিল 3 মাস, 3.5 মাসের মতো পড়ে গেছে। এই মহিলা কয়দিন সালাত পড়বে না? কয়দিন পড়বে না? হ্যাঁ, 40 দিন। মানে জানেন না, বাঙালি এত খারাপের খারাপ, বলবে যে জানি না। বলেন, এটা সাহাবীদের নিয়ম, বলতে হবে কি জানি না, আপনি বলেন। আর প্রশ্ন করে উত্তর দিতে হবে, সুন্নাহ। আপনি বলবেন এখন, আপনি বলে দেন, জিজ্ঞেস করছেন কেন? আপনার মতো জাহেল নাকি? এটা সাহাবীদের কি, রাসূল জিজ্ঞেস করতেন, বলতেন না। কারণটা কি জানেন? এই যে জিজ্ঞেস করলাম, সাথে সাথে ব্রেনটা ফাঁকা হয়ে গেল, আমি এখন উত্তর দেবো, ওই জায়গায় ঢুকবে এখন। এটা হলো সুন্নাহ। বুঝেন মনে হয় কথাটা? খালি রাগ করেন আপনারা।
4 মাসের আগে বাচ্চা পড়ে গেছে, এই মাসালাটা হলো, শুনুন ভালো করে শুনেন, 4 মাসের আগে বাচ্চা পড়লে গেলে এটা কিন্তু নিফাসের রক্ত না। তাকে ওই দিন থেকে সালাত পড়ে, যদি বেহুশ না হয়ে যায়, অজ্ঞান না হয়ে যায়, সালাত পড়তেই হবে। মনে করেন অজ্ঞান হয়নি, কিন্তু এত অসুস্থ পড়তে পারলো না, 2 ওয়াক্ত কাজা হলো, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 7 ওয়াক্ত, 8 ওয়াক্ত কাজা হয়ে গেল, 10 ওয়াক্ত কাজা হয়ে গেল। আচ্ছা শুয়ে থেকেও পড়তে পারবে না, সারাদিন 10 দিনের মধ্যে যাবে? যদি বেহুশ হয়ে থাকে তাহলে সালাত নাই। কিন্তু মনে করেন অসুস্থ হয়েছে, পড়তে পারছে না, 10 ওয়াক্ত পার হয়ে গেছে, হোক পার, সিরিয়াল তাকে পড়তে হবে। সালাত সিরিয়াল কি পড়তে হবে, সিরিয়াল পড়তে হবে। জহর যখন পড়বে আসরে পড়ে নেবে, মাগরিব যখন পড়বে এসব কি পড়ে নেবে। শোনেন, তাহলে 4 মাসের আগে বাচ্চা পড়ে গেলে এটা নিফাসের রক্ত না, কিন্তু 4 মাস হওয়ার পর যদি পড়ে যায় তার কিসের রক্ত? নিফাসের রক্ত। ও বুঝেননি? ওই রক্তটা খেয়ে বেঁচে থাকে। কোন রক্ত? ওই রক্ত মায়ের নালীর সাথে লাগানো থাকে না, খুব বড়ায় আপনার, কিন্তু বাঁচেন কি খায়? এই যে রক্তের কথা বলছি তো ঘিন ঘিন করছে, ওইটা তো খেয়ে বেঁচেছিলেন আপনি, বুঝেননি কথা? তো 4 মাসের পরে যদি হয় তাহলে কি হবে? নিফাসের রক্ত। মনে হয় বুঝলেন না ভাই, বগুড়ার মানুষ আরো 10 বার বলা লাগবে, এটা মহিলাদেরকে বলবেন। আর একটা মাসালা ছিল, খোঁচা দিয়ে যায়, বলবেন। একটা মহিলার বয়স এখন 28 বছর, 2টা বাচ্চা হয়েছে, অসুখ হয়ে গেছে, মাসে 3 বার 4 বার করে মাসিক হয়, কয়বার করে? কি করবে? একজন মহিলা বলছে আমার বয়স তো প্রায় 42 বছর, এই যে আমি বছরে 3-4 মাস সালাত পড়ি, মাসে প্রায় 17 দিন 18 দিন নামাজ পড়া হয় না, কেন? মাসিক লেগেই থাকে। আমি বললাম যে হায় হায় হায়, কি বলেন আপনি, মাসিক লেগে থাকে মানে? বহু মানুষ তো এটা করে। 3 বার যদি হায়েজ হয় মাসে, 3 7 কয়দিন হলো? 21 দিন থাকে। কয়দিন? 9 দিন থাকে। 9 দিন নামাজ পড়ে। আমি বললাম যে তৌবা, কেউ জানাইনি আপনাকে এটা? ওরে জানাবো কি, জিজ্ঞেস করতে শরম লাগে, আর মাসিক তো হয়, আমি তো জানি যে মাসিক হচ্ছে, মাসিক কাকে বলে সেটাও জানে না। জীবনে প্রথম থেকে যে কয়দিন মাসিক হয় ওই কয়দিনই কি মাসিক, ওই কয়দিন সারা জীবন ধরে রাখতে হবে। এরপর থেকে যদি রক্ত এসেও বেশি বের হয় ওইটা কি মাসিক না, সালাত পড়তে হবে। কথা বল। কিন্তু আর একটা প্রশ্ন করাতে মহিলা ধরা খেয়ে গেছে আমার কাছে, সেটা আমি বললাম না। আমি তাহলে 21 দিনই কি আপনি আপনার মানে স্বামীর সাথে সহবাস করেন না? আর উত্তর দিতে পারে না। আমি বললাম যে ধরা খেয়ে গেলেন, কিন্তু এরকম ফাইজলামি আর করেন না। বুঝেছেন কি আপনারা? বুঝেননি, এটাও বুঝবেন না। আল্লাহ তোমাদের বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করো। পড়ে তারপর উঠবো। আমি আর কি আরো 1 ঘন্টা বক্তব্য দিব? যা দিয়েছি অনেক বলেছি, 2 দিন দিয়েছি। আল্লাহ যেন আপনাদের লজ্জা দেয়, আমিন। আপনারা বলেন না, আমি বলবো, বুঝার জন্য তৌফিক দান করেন, আমিন। আপনারা 2 জন দাঁড়াইছেন কেন? বসতে হবে। আমি এখন দোয়া পড়বো, বসতে হবে, দয়া করে বসেন। প্রশ্ন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমরা দিয়ে রাখছি। এই যে বই আছে, 2টা খণ্ড বের করেছি। কষ্ট আমরা করি, এই বইগুলো কেন নিয়ে বেড়াই? আল্লাহু আকবার। আপনারা মনে করে বইয়ের ব্যবসা করে, তাই না? এটা আর এক মুনাফিক, এটাকে আর এক মুনাফিক। বইগুলো আপনারা তো একটা পৃষ্ঠা ছাড়তেন না, সব বইগুলো সাদাকে জারিয়া কতদিন থেকে বিক্রি হয়। শুধু জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সালাত, এই বইয়ের যদি পার্সেন্ট নিতাম আমি, তাহলে কয়েকটা বাড়ি করা হতো আমার। বইগুলো সাদাকা কেন টেনে আনি, কেন বলি? আপনারা নিবেন, পড়বেন, প্রকাশনাটা চলবে,
আর আমার একটু নেকি হবে, কেন নিয়ে আসি? সাদা কাইগুলো নিজেই চলতে পারি না, বই টেনে নিয়ে বিক্রি করি আপনাদের জন্য। ধরা খাবেন যারা হিসাব করেন, যারা বইয়ের ব্যবসা করে। আর পাপ করা লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। না জেনে ধারণা করবেন কেন? আপনি বুঝেননি, আপনার জন্য নিয়ে আসি। খবরদার ভুল ধারণা করবেন না, আগে জেনে নেবেন। জিজ্ঞেস করবেন, রাজশাহী গিয়ে, ঢাকা বাংলা বাজার গিয়ে জিজ্ঞেস করবেন, আচ্ছা মুজাফফর বিন মহসিন কি এই প্রকাশনা থেকে কোনো বেতন নেই? বইয়ের গুলো কি পার্সেন্টেজ নেই? জিজ্ঞেস করবেন, তো যাচাই করবেন, তারপরে ধারণা করবেন। কিন্তু ভুল ধারণা করলে ক্ষমা আপনার বাপও করতে পারবে না, আমি ছাড়া। চ্যালেঞ্জ, আল্লাহ ক্ষমা করতে পারবে না। আমার কাছে ক্ষমা নিতে হবে যে ভুল করেছিলাম। এই জন্য আমরা বলতে পারি না। 2টা খণ্ড বের হয়েছে, খালি পড়ে দেখবেন কত পরিশ্রম করা লাগছে। আমি বলতাম না, কিন্তু বলে দিছি। সাইদি সাহেব বলতেন, মাঝে মাঝে বলতেন, এই জাল হাদিসের কবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইটা পড়ে তিনি 9 পৃষ্ঠার পত্র লিখছিলেন। আমার কাছে শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। কিন্তু এই পত্র যখন প্রকাশ হয়েছে, অনেকের উজু নষ্ট হয়ে গেছে। অনেকের কি উজু নষ্ট হয়ে গেছে? না, এই কথা লিখতেই পারে না। সাইদি সাহেব পড়েনি, বাবা তোমার উজু নষ্ট হয়ে গেছে, তুমি আবার উজু করো, সমস্যা আছে। তিনি বলতেন, এত রেফারেন্স আর এত বই পড়লে কখন? এত বই পড়লে কখন, লিখলে কখন? আমি বললাম যে কখন লিখছি, কখন পড়ছি জানি না। বলছে কয় বছর লাগছে এটা লিখতে? আমি বললাম 9 বছর লাগছে। আর আপনি পড়বেন না, আমি মুক্ত হব, কিন্তু আপনি যদি বেদাতি সালাত নিয়ে মারা যান, খবর আছে। তো আমি উৎসাহ দিই, আপনারা একটু পড়বেন। কি করবেন? হ্যাঁ, শেষ, আপনারা পড়বেন। কারণ দুনিয়াতে বলছেন কি, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। কিয়ামতের মাঠে উঠলেই বলবে, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। হ্যাঁ, পড়তেই হবে, উপায় নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তো আপনারা প্রশ্নোত্তর বইটা রাখবেন, অন্তত বাসায় রাখবেন। যত প্রশ্ন আছে, আমার মনে হয় যত প্রশ্ন করেছেন, আমি বলে দিচ্ছি, সব প্রশ্নের উত্তর ওখানে আছে। ক্যারাম বোর্ড খেলা কি জায়েজ? হারাম। এই প্রশ্নের দরকার ছিল, করেছেন, এই উত্তরও আছে। ক্যারাম বোর্ড যেটা খেলে, ও শুয়োরের গোস্তের মধ্যে হাত চুবায় রাখে। আমাদের সমাজের মেহরাবের ভিতরে ইমাম সাহেব সালাত পড়ে, এর বিধান কি? কোনো সমস্যা নেই, পড়া যাবে, বাহিরেও পড়া যাবে, ভিতরেও পড়া যাবে। জান্নাতে যাওয়ার কয়েকটি আমল বলেন? আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, জামাতের সাথে আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, আর বসে বলার দরকার নেই। এটা পড়েন, আল্লাহ সব সাইজ করে দেবেন ইনশাআল্লাহ। ডক্টর গালিব স্যার বলেছেন, বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না। কথাটা কতটুকু সত্যি? জঙ্গিরা তো বুকে হাত বাঁধে, কথা তো ঠিকই বলেছেন। বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায়? হওয়া যায় না। আহলে হাদিস হতে হলে আকীদা লাগে। কি লাগে? মানহাজ লাগে। কি লাগে? মানহাজ লাগে। জোরে আমিন তো শাফি মাযহাবের লোকেরা বলে, ওরা কি আহলে হাদিস? জোরে আমিন তো মালিকি মাযহাবের লোকেরা বলে, ওরা কি আহলে হাদিস? ও, সালাতে বিসমিল্লাহির রহমানির রহিম আসতে বলে হানাফিরা, ওরা কি আহলে হাদিস? কেন আহলে হাদিস না? ইমাম শাফির যারা অনুসরণ করে বলে শাফি মাযহাবের লোক, বুকে হাত বাঁধে, ওরা কি আহলে হাদিস? না। আমাকে জিজ্ঞেস করেন, আপনি কেন বুকে হাত বাঁধেন? আমি বলবো আল্লাহ রাসূল বেঁধেছেন। শাফি মাযহাবের লোককে জিজ্ঞেস করেন, ও বলবে আমাদের মাযহাবে আছে তাই বাঁধি। আমুল এক, আকীদা ভিন্ন। এই জন্য আহলে হাদিস হতে কি লাগবে? আকীদা, মানহাজ লাগবে। কি লাগবে? মানহাজ। মানহাজ, মানহাজ ছাড়া আহলে হাদিস হওয়া যাবে না। যে পাপ করলে নিজের ক্ষতি হয়, সে পাপ জেনেও করি, এখন এই পাপ থেকে কিভাবে বাঁচবো? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে নফল সালাত পড়বেন, সিয়াম রাখবেন। কি নফল সিয়াম? আস্তাগফিরুল্লাহ, নফল সালাত। আপনি সব সময় কর্কশ ভাষায় বক্তব্য দিন কেন? এভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন?
আমি তো বক্তব্য দিই, কিন্তু আমার কোনোদিন চোখ মুখ লাল হয় দেখছেন? কিন্তু আল্লাহ রাসূল তো লাল টকবকে হয়ে যেতেন। তিনি যে কেমন যে জায়েশ সেনাবাহিনীকে সতর্ক করছেন, আমি তো এই ভাষায় বললে আপনারা কখন উঠে দৌড় দিবেন। আরো কঠোর হতে হবে। কি হতে হবে? ওই ইমাম সাহেব বলছে, কাতার সোজা করি, মোবাইলগুলো বন্ধ করি, দুই পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি, এই বিড়াল দ্বারা কিছু হবে না। বুঝেননি কথা? মাজারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, শিরিকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, তাদের সাথে তুলনা আমাদের করেন? যাদের নামে শয়তানও কোনোদিন মামলা করে না, ওদের সাথে আমার তুলনা করেন? কেন বললেন? প্রশ্ন শিখতে হবে আপনার কাছে, তাই না? কর্কশ ভাষা কাকে কয়? আপনার গায়ে লাগে তাই, গায়ে লাগে তাই। আমার সাথে চলেন, একটু দাওয়াত দিলাম, আমার সাথে চলেন। আমি কর্কশ ভাষায় কথা বলি না, বক্তব্য আপনি বুঝবেন। এটা কষ্ট হয়। আপনি তুলনা করছেন কার সাথে? কার সাথে তুলনা করছেন আপনি? খুব মোলায়েম ভাষার কথা বলে। শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলতে হবে, কঠোর হতেই হবে। বাংলাদেশের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, এটাকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য করেছে। এরা করেছে। শেখ মুজিবের মূর্তি ভাঙছে, কিন্তু জিয়াউর রহমানেরটা ভাঙেনি কেন? হ্যাঁ, বেগম রোকেয়ারটা ভাঙেনি কেন? এটা মূর্তি ভাঙ্গা না, এটা মুজিব ভাঙ্গা। কথা বোঝা গেছে? আর যাদের অন্তরে তাওহীদ আছে, তার আগে মাজার ভাঙবে, মূর্তি ভাঙবে না আগে। আমরা তালেবান না, তালেবানরা সব মূর্তি ভাঙছে, কিন্তু মাজার গুলো সুন্দর করে সাজাইছে। আবার মূর্তি পূজারি ওরা। কার সাথে তুলনা করেন আপনি? কার সাথে তুলনা করেন আপনি? আবার মানুষ হন, আবার বুঝেন শরীয়ত। আপনি কি মনে করেছেন? আল্লাহ রাসূল বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু, এই শুনেন, লা তাদাতিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশতামিন ইল্লা সাইওয়াতাহু। আলী শোনো, যাও বের হও, যত ছবি এবং মূর্তি রয়েছে, যত ছবি মূর্তি রয়েছে মাটি ভেঙে চুরমার করে দাও। যত উঁচু কবর রয়েছে সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও। আপনি হাদিস অনুবাদ করতে গেলে গরম হওয়াই লাগবে। আপনি তো অনুবাদ জীবনে করেনি, কারণ মূর্তি ভাঙার নাম করলে আপনার নামে মামলা হবে। আপনাকে বলবে কর্কশ ভাষী, আপনার বললে এই লোকটা মানে অসভ্য মানুষ। আপনার মতো ভদ্র শয়তান দেয়া কখনো মূর্তির বিরুদ্ধে বক্তব্য হবে না, শিরিকের বিরুদ্ধে কখনো বক্তব্য হবে না। আপনি সাপের গালেও চুমু মারেন, বীজের গালেও চুমু মারেন। আমি মুজাফফর সেটা না, ভালো করে বুঝেন। যেহেতু বলে দিয়েছেন আপনি, আপনাকে একটু বলে দিলাম। আল্লাহ রাসূল বললেন, খালিদ বিন ওয়ালিদ তুমি যাও, উজ্জা নামক মূর্তিকে হত্যা করে আসো, জিনকে, এই ন্যাংটা নগ্ন এই মহিলা জিনকে হত্যা করে আসো। খালিদ বিন ওয়ালিদ গেলেন, যাওয়ার পরে দেখছেন ও নাই, বাসা আছে 3টা বাবলার গাছে, বাবলা গাছকে ভেঙে চুরমার করে দিয়ে ফিরে আসলেন। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল ওকে পাইনি, ভেঙে দিয়েছে। দিলেন ধমক, লাম তাফলাশাই, তুমি কিচ্ছু করোনি, যাও আবার। এবার গিয়ে দেখছে ওই ল্যাংটা জিন, এই বদমাশটা ল্যাংটা হয়ে মাথা ঝাঁকড়া করে কাদা মাখায় ভয় দেখানো দাঁড়া আছে। আর সবাই বলছে ইয়া উজ্জা, ইয়া উজ্জা, চিৎকার করছে। কিসের কি? খালিদ বিন ওয়ালিদ দৌড় দিয়ে গিয়ে ওই নগ্ন জিনকে হত্যা করে চলে আসছে। আল্লাহ রাসূল বলছেন, তিলকাল উজ্জা। খালিদ, এই উজ্জা শয়তান নিয়ে এই ন্যাংটি এসে মূর্তির মধ্যে ঢুকে গুতা দিত, শব্দ করতো, আর কাফেররা বলতো আমার দোয়া কবুল হয়েছে। তুমি আজকে একেই হত্যা করেছো। ধমকটা যে মারলেন খালিদ বিন ওয়ালিদকে, ধমকটা কেমন ছিল? আবার মানুষ হন, আবার মানুষ হন। যেভাবে চুরি চামারি করে মুখে দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে, গায়ে পাঞ্জাবি দিয়ে পাসপোর্ট অফিসে বসে থেকে হারামখোর সব মানুষের কাছ থেকে টাকা খায়, বিদ্যুৎ অফিসে বসে থেকে হারামখোর কত কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছে, কাস্টমসে বসে কতটা কোটি টাকা ঘুষ খাচ্ছে। এই হারামখোরের বিরুদ্ধে কথা বলতে গেলে এত বিড়ালের মতো বললে হবে? হ্যাঁ, ও 1 টাকা চুরি করলে কি মারটা মারেন, আর 1000 কোটি চুরি করলে ওকে স্যার বলেন। আমিও বলবো স্যার, আপনি মনে করেছেন ওকে জুতা মারবো আমি যদি আল্লাহ সুযোগ দেয়। কথা কি বুঝতে পারলেন? ওকে স্যার বলবো মানে
ওকে স্যার বলবে কেন? দেশকে ধ্বংস করে দিয়েছে ও স্যার বলবে কেন ওকে? আমি ওকে ঘৃণা করি, ওর উপর পেশাব করতে ঘৃণা করি আমি ওকে। সি, আর আপনি এত দরদ দিয়ে কথা বলছেন। যান ওদের দলে আপনি যোগ দেন, যান যান যোগ দেন ওদের দলে। মসজিদে ঢুকায় একজন মুসল্লিকে পিটায়, যিনি সালাফি আকীদার, যিনি বুকে হাত দিয়ে সালাত আদায় করে না রাসূলের তরিকায়, একটা 17 বছর ছেলেকে যারা মুসল্লি হয়ে সন্ত্রাসী হয়ে ছেলের উপরে আমিন বলার কারণে, বুকে হাত বাঁধার কারণে এইভাবে মার দেয়, আপনি তাকে চুমু দিতে পারেন, আপনি তাকে বন্ধু করতে পারেন, আমি তাকে বলবো মানুষই না, ইহুদি খ্রিস্টান মানুষই না, ও শয়তানের চেয়েও খারাপ। ঠেকান আপনি। ভালো প্রশ্ন করেছেন, খুব কর্কশ ভাষায় বলি, তাই না? আর একটা প্রশ্ন করলে ভালো হতো, কি ঠান্ডা সমস্যার কারণে শীতকালে তায়াম্মুম করে সালাত পড়া যাবে কি? যাবে। আল্লাহকে বুঝাবেন তাহলেই হবে।